রোহিঙ্গা জনগোষ্ঠীর কারণে দেশে উদ্বেগজনক হারে বাড়ছে এইডস রোগীর সংখ্যা। বর্তমানে কক্সবাজারে এইডস আক্রান্তদের মধ্যে রোহিঙ্গা রোগী 964 জন আর বাংলাদেশি 168 জন। গত 2 বছরে আক্রান্তের হার দ্বিগুণের বেশি বেড়েছে। পর্যটন শহরের বিভিন্ন হোটেলে রোহিঙ্গা তরুণীদের দিয়ে অবৈধভাবে যৌনকর্মীর কাজ করানোয় সংক্রমণ বাড়ছে। কক্সবাজার প্রতিনিধি সাইফুর রহিম শাহিনের সহায়তায় সাদিয়া কানেজের রিপোর্টে এর বিস্তারিত। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। পর্যটন শহরের হোটেল মোটেল থেকে রোহিঙ্গা তরুণী আটকের খবর মাঝে মধ্যেই সামনে আসে। ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের বিচরণ নিরাপত্তা ঝুঁকির সাথে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে, কারণ সচেতনতা ও সামাজিক শৃঙ্খলায় পিছিয়ে থাকা রোহিঙ্গা জনগোষ্ঠীর অনিরাপদ যৌন সংস্পর্শ HIV সংক্রমণের ক্ষেত্র তৈরি করছে। এক পরিসংখ্যানে দেখা যায় 2015 থেকে 2022 এই 7 বছরে কক্সবাজারে এইডস রোগীর মধ্যে রোহিঙ্গা ছিলেন 612 জন আর বাংলাদেশি 98 জন। চলতি বছর অক্টোবর পর্যন্ত যে সংখ্যা দাঁড়িয়েছে, আক্রান্ত রোহিঙ্গা 964 জন আর বাংলাদেশি 168 জন। বিভিন্ন পথ দিয়ে অনুপ্রবেশের কারণে আমরা সবসময় ঝুঁকির মধ্যে আছি। রোহিঙ্গা ক্যাম্পে এইডস রোগীর সংখ্যা বাড়ছে, এটি আমাদের স্থানীয়দের জন্য অত্যন্ত একটি ঝুঁকির বিষয়। আমাদের উচিত যে তাদেরকে যেন অবাধ বিচার করতে না পারে, সে লক্ষ্যে আমাদের কাজ করা উচিত। আমরা জরুরি ভিত্তিতে আর একটা প্রতিকার চাই। কোনটা রোহিঙ্গা নারী আর কোনটা টুরিস্ট, এটা আমাদের চেনার কোনো ধরনের উপায় নাই, যেহেতু ওরা বিভিন্নভাবে বোরকা বা নেকাব পরে আসে। তবে আমরা পর্যটন ব্যবসায়ীরা চেষ্টা করি কক্সবাজারের যারা ঘুরতে আসে তাদেরকে হ্যারাসমেন্ট না করে তারা যেন নিরাপদে এসে ঘুরে যেতে পারে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। কক্সবাজারে রোহিঙ্গা যৌনকর্মীর কারণে HIV সংক্রমণ বাড়ছে বলে জানান চিকিৎসকরা। রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে এই সংক্রমণের হার সবচেয়ে বেশি। তাদের মধ্যে যে রিস্কি বিহেভিয়ার, যেটা বলে যে অবাধ যৌনচার, এবং সাথে সাথে তাদের মধ্যে বহুবিবাহ প্রচলন রয়েছে। এই বহুবিবাহ প্রচারণের মাধ্যমে তাদের মধ্যে ঝুঁকির মাত্রাটা বেশি। 2022 সাল পর্যন্ত 7 বছরে কক্সবাজারে এইডস আক্রান্ত 118 জনের মৃত্যু হয়, আর গত 2 বছরেই মারা যান 108 জন। কিভাবে আলাদাভাবে রাখা যায় এবং অন্যান্য যাতে এই এইডস ছড়াতে না পারে সে ব্যাপারে আরো সুন্দর পদক্ষেপ কিভাবে নেওয়া যায় সেটি আমরা প্রত্যাশা করি। শুধুমাত্র হোটেল কেন্দ্রিক না এবং বিচ কেন্দ্রিকই না, আমাদের পর্যটন পুলিশের যে কার্যপরিধি আছে, আমরা স্পষ্ট করে একটা জিনিস নিশ্চিত করতে চাই, কোথাও কোনো রোহিঙ্গা অ্যালাউ করা হবে না। কারণ এরা শুধুমাত্র যে পর্যটন কেন্দ্রিক যে অপরাধগুলি সংঘটিত হচ্ছে, প্রত্যেকটি অপরাধের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা জড়িয়ে পড়ছে। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে বর্তমানে বিভিন্ন জেলার 12 জন রোগী ভর্তি আছেন, যাদের বেশিরভাগই প্রবাসে ছিলেন। আমি তো রোগ তো জানি না, হসপিটাল ডিউটি করছি, তো ওই জায়গাতে কিছু হয়েছে কিনা কিন্তু বলতে পারি না। হঠাৎ অসুস্থ হয়ে পড়ছি, পরে পিজি হাসপাতালে আনছিল, ওখানে রোগটা ধরা পড়ছে। পরে রক্ত শূন্যতা আছে, এই কারণে রক্তের কারণে আর কি এখানে পাঠাইছে। রোগটা কীভাবে সরেটা জানি না, কিন্তু রক্ত লাগতেছে, জায়গায় রক্ত দিতেছে। ওর মা দেশের বাহিরে ছিল, ওর বাবার নাই, ওর বড় বোনের নাই, ওর আছে, ওর ভাইয়ের আছে, ওর একটা শাসার আছে। চিকিৎসকরা বলেন এইডস প্রতিকারের ক্ষেত্র তৈরির আগেই প্রতিরোধ করতে হবে। এখন HIV হয়ে গেলেই যে আমি মারা যাব বা আমার জীবনটা শেষ হয়ে গেল, আসলে তা না। আমাদের প্রমিসকিউটিগুলো মেনটেন করতে হবে, আমাদের কাছ থেকে যাতে আর অন্যান্যরা যারা পজিটিভ আছে তারা যাতে না ছড়াতে পারে সেটার জন্য ব্যবস্থা নিতে হবে। প্রতিষেধকভাবে তাকে ওষুধ গ্রহণ করতে হবে, নিয়মিত ফলো আপে থাকবে, তাহলে কিন্তু HIV নিয়েও সে অনেক দিন আসতে পারবে। আর যদি তা না করে, তার থেকে এটা সাধারণত এটা ইমিউন ডেফিসিয়েন্সি, মানে ইমিউনিটিটা, যেটা আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতাটা, সেটা আসলে কমাতে থাকে। এক সময় দেখা যায় যে তার আর কোনো রোগ প্রতিরোধক ক্ষমতাটা থাকে না, তখন তার বিভিন্ন ধরনের ক্যান্সার হচ্ছে, তার বিভিন্ন ধরনের স্কিনের রোগ। বাংলাদেশে প্রথম এইডস শনাক্ত হয় 1989 সালে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে HIV ভাইরাস বহনকারী মানুষের সংখ্যা দেশে এখন 15,000-এর বেশি। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।